বাবা সকাল সকাল নাইট ডিউটি থেকে এলো বলে ওকে বললাম তুমি ঘুমাও, আমি আর পুচকু মিলে একটু মাছের দোকানে যাই, মানে মাছ বাজারে। মাছ বাজার মানে আমাদের ঘরের কাছেই কিছু মাছ বিক্রি হয়, সেখান থেকে একটু মাছ নিয়ে এলাম। আসার পরে দেখছি মিষ্টির বাবা স্নান টান করে বসে আছে, আর আমার একটা পার্সেল এলো। পার্সেলটা এত ভালো এসছে, আমার লক্ষ্মীনারায়ণের ড্রেস অর্ডার করেছিলাম সেই ড্রেসগুলোই এসছে, খুব সুন্দর হয়েছে। মিষ্টি বাবাকে বার করতে বললাম, ও বার করে দেখাচ্ছে, আর খুব সুন্দর হয়েছে ড্রেসটা। একটু মাছ এনেছিলাম, এটা হচ্ছে সমুদ্রের মাছ, এটাকে আজকে ভাবছি ভাজা করব। স্নান টান হয়ে গেছে আমার, আর কিছুটা এমনি প্লেন ভাজা করলাম নুন হলুদ দিয়ে, আর কিছুটা মশলা মাখিয়ে ভাজা করব। একটু পেঁয়াজ রসুন একটু কাঁচা লঙ্কা থেতো করে ওই মাছগুলোর মধ্যে বেশ মাখিয়ে নেব, আর একটু লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়োও দিয়েছি, দিয়ে বেশ ভাজা ভাজার মতন করব। কিছুটা নর্মাল ভাজা করলাম, কেন কি মিষ্টি তো খেতে পারবে না এরকম ঝাল থাকলে। আর এই মাছ ভাজা আর একটু টমেটো দিয়ে মুসুর ডাল করেছি। আর এই হচ্ছে আজকে রান্না বান্না, কিছুই রান্না করলাম না, কারণ আসার সময় আমি মাছ নিয়ে আসার সময় একটু ধোসা এনেছিলাম, সেগুলো খেয়ে পেট ভরা। মিষ্টির বাবা বলছে একদম প্লেন রান্না করো। মাছগুলো ঝোল ঝাল করলে কিছুই খেতে চাইছে না, কেউই খেতে চাইছে না, আমারও ভাল লাগছে না। কালকে কিছুটা পনিরের তরকারিও ছিল, সেজন্য আরও কিছু তরকারি করলাম না, এই দিয়েই আজকে আমাদের দুপুরের লাঞ্চ করব। আর মাছ ভাজাটা না খুব টেস্টি হয়, এরকম মশলা মাখিয়ে মাছ ভাজা, একটু আদা রসুন পেস্ট মাখিয়ে মাছটা ভাজা করলে আরও ভালো লাগতো, কিন্তু আমার বাটা ছিল না, ওই জন্য ওরকম থেতো করে মাছ ভাজাটা করেছি। বেশ রসুন রসুন গন্ধ ছাড়ছে, খুব ভালো হয়েছিল।